শুধু বলেছি দিনে দিনে তুই একেবারে উচ্ছেনে যাচ্ছিস। এভাবে দিন কাটালে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোমার অন্যায় কথা নির্মল। সে খেলতে ভালোবাসে, সে যদি খেলার মধ্যে দিয়ে বড় হতে চায় তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, বরং উৎসাহ দেবো। কিন্তু প্রতিদিনই সে নাইট শোয়ে আজে বাজে হিন্দি বই দেখতে যায়, কতগুলো বকাটের ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, রকে বসে লকবাজি করে। এছাড়াও ওর সম্বন্ধে অনেক কথাই আমার কানে এসেছে। তাই বড় ভাইয়ের অধিকারে তাকে একটু শাসন করেছি মাত্র। অপমান করিনি মা, উপদেশ দিয়েছি মাত্র। জানো মা, কাকুলিটা না ভীষণ বোকা। বয়স বাড়ছে কিন্তু ওর বুদ্ধি বাড়ছে না। এর আগে ওর কতদিন দেখেছি, বুঝিয়েছি, তবু সে বুঝতে চায় না। আজও দেখলাম এমন উপর আধুনিকতার সাথে সাথে যে বেড়াতে যাচ্ছে যে সেদিকে তাকানোই যায় না। তাই তাকে একটু চড়াও ভাবে বলেছি, এরকম শালীনতাহীন ভাবে সাজগোজ করা অসভ্যতার পরিচয়। তুমি কি বলছো নির্মল? এ তো প্রগতিশীল যুগের হাওয়া। আজকের যুগে প্রতিটি নামি দামে ঘরের মেয়েরা এভাবেই সাজগোজ করে বেড়াতে বেরোয়। তাহলে কি তোমার বিবেক পড়ে তারা সবাই অসভ্য, অভদ্র? কথা আমি বলতে পারি না মামা। আমি শুধু এতটুকু বলতে পারি যে পোশাক পরলে ভাই বোনের সঙ্গে পথ চলতে লজ্জা পায়, বাপ মেয়ের সঙ্গে কথা বলতে মুখ ঘুরিয়ে নেয়, মা মেয়ে একসঙ্গে পথে চলে বান্ধবী বলে মনে হয়। মুখোশ পরা সভ্য সমাজ তাদের কালচার ফ্যামিলি বলে বাহবা দিলেও প্রকৃত ভদ্র সমাজ তাদের কোনো দিনও ভালো চোখে দেখে না মামা। সেটা বলবো, কিন্তু আমি তুই তাকে শাসন করবার কে রে? আমি তাদের বড় ভাই। বড় ভাই হলো তুই, কিন্তু সৎ ভাই। এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুমি মাথা গলাচ্ছ কেন? আমি ওদের মামা, আমি ওদের খুব ভালোবাসি। ভালোবাসো? রক্ষে করো মামা, রক্ষে করো। তোমার ভালোবাসাটা একটু কমাও। রামায়ণের কান্নিমি মামা ভালোবাসে যেমন রাবণ বংশ ধ্বংস করেছিল, মহাভারতের শকুনি মামা যেমন ভালোবেসে কৌরব বংশ ধ্বংস করে অমর হয়ে আছেন। তোমারও কি সেরকম ইচ্ছে আছে নাকি? মানে আর ভেঙে বলতে চায় না, ওঠেই বুঝে নাও। মা, মাগো, জন্মের পর থেকে আমি আমার মাকে কোনোদিনও দেখিনি। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে তোমাকেই আমি আমার মা বলে জেনেছি। তবু এত বড় কথা তুমি বলতে পারলে বা? আমি সৎ ভাই, কই কোনোদিনও আমি আমার ভাই বোনদের সে চোখে দেখি না। তোমাকেও তো কোনোদিন আমার সৎ মা বলে মনে করিনি। বললেও ও তোকে সৎ ছেলে বলেই মনে করে হতো না।